জনতা ওকে মোটামুটি উত্তম মাধ্যম দিচ্ছে। তখন গিয়ে ওকে আমি আসলে সেভ করার চেষ্টা করছি। আমি বলছি কেউ ওর গায়ে হাত দিবেন না। আমি সাথে সাথে থানার ওসি রুবেলকে ফোন দিচ্ছি, তদন্ত রুবেল সাহেবকে ফোন দিয়ে আমি বলছি যে ভাই এই ঘটনা, আপনি একটু ইমার্জেন্সি আসেন। তখন রুবেল সাহেব এসে ওই ছেলের এখান থেকে নিয়ে হসপিটালে এই হচ্ছে ঘটনা। আমরা একটু সরাসরি লাইভে জানতে চাচ্ছিলাম যে আপনি তিনজন কর্মী ইসুফ ভাই ফোনটা ইসুফ ভাইয়ের গুলি যখন গুলি করছে তখন ওখান থেকে এখানে আনার পরে এখানে আমি রাখছিলাম, আমরা এখানে ব্লিডিং হয়েছে, নেওয়ার পর থেকে সম্ভবত মারা গেছে। ওখানে নেওয়ার পরে ফোন হয়েছে ইসুফে মারা গেছে। আর আরেকটা তরকারি ওখানে তো সিরিয়াল রাস্তার উপরে ব্যাংকের ফুডে অনেক ব্যাংকের এগুলো তরকারি বিক্রি করে। তরকারি এলা গুলি এখান থেকে যখন এলো কথা এই গুলি করতে তখন তরকারি এলার কপালে দেয়া মাথার ভিতরে ঢুকছে, এইভাবে গাড়ির উপরে পড়ে গেছে, ওইভাবে রক্ত গাড়ির উপরে এখনো আছে। আরেকটা গুলি লাগছে যে পাশে যে কি বস্ত্র রয়ে আছে কাপড় দোকানদার, ওখান থেকে কাপড়ের ঘাটি নিয়ে কই জানি যাই গেছে রাস্তা দিয়ে পথচারী মনির নাম ওর পায়ে লাগছে আরেকটা গুলি। তিনজনই আহত ছিল তাৎক্ষণিক। এরপরে মৃত্যু সময় আসতেছে। আপনি তিনজনকে দেখছেন? আমি তরকারিরও চিনি, আমরা সুপারও চিনি যে স্পট ডেট মার্ডার হয়েছে হাসপাতাল নেওয়ার পরে। আর যে তরকারি এলা ওরও কিছুক্ষণ আগে শুনলাম ও নাকি ডেট হাসপাতালে। আর যে পায়ে গুলি লাগছে ওর স্বাভাবিক আছে। তিনজনকে আমি চিনি। ঠিক আছে, আমি জানি না এখানে আসার পর ওকে মনে হয় 2-3-4 ফলো কর্মী ছিল তাদের বলছিল, তারপর তখন সন্দেহ হওয়ার সাথে সাথে চেক করতে গেছে, হয়তো চেক করার সাথে সাথে ওরা অস্ত্র বের করে গুলি করেছে। ইউসুফকে দুইজনকে গুলি করছে। একজন সবজি বিক্রেতা, আরেকজন আমাদের যুবদলের নেতা ইউসুফ, গুলিবিদ্ধ ইউসুফকে। তারপর ওরা গুলি করে ওকেও 3 রাউন্ড ফায়ার করছে, ও গায়ে লাগে নাই। তারপর দৌড় দিচ্ছে। তারপর সাধারণ মানুষজন ওকে ধরার পর প্রশাসন খবর দিচ্ছে। একজন এখন পর্যন্ত থানায় আছে। এই ঘটনা প্রশাসনে বলতে পারবে, প্রশাসন তাদেরকে জিজ্ঞেস করে বলতে পারবে কার এই ঘটনা। দলীয় কোনো বিরোধ নাই, কর্তৃপক্ষ সুযোগ দিচ্ছে। আপনারা জানেন যে একের পর এক ঘটনা ঘটছে। আজকে মতিঝিলে একটা ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ধরনের ঘটনা এর আগেও আমাদের পল্লী থানার যুবদলের সদস্য গোলাম কিবরিয়াকে রানিং সদস্য গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। ওটার বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। এইবার আবার টাফুল থানা যুবদলের সদস্য উপরে একটা গুলি বর্ষণ, ভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু ওর কর্মী তো মারা গেছে। এইভাবে একের পর এক ঘটনা ঘটছে। এটা আসলে ব্যবস্থা নেওয়া উচিত তাই মনে হয়। এই ঘটনা আপনারা ভাইয়া আশঙ্কা করতেছেন কিনা বা কোনো ধরনের ক্যামেরার সামনে তাদের সাথে একটা ক্যাব পরিহিত ছেলে দেখলাম আমার সামনে দিয়ে 2বার আপ ডাউন করলো, অজ্ঞাত আমি চিনিও না, বাট সন্দেহ করি নাই আসলে। এই দোকানটার সামনে আরো 2জন দাঁড়ানো ছিল, কিন্তু আমার সাথে যারা সহকর্মী ইউসুফ, সুজন, মামুন, ওরা আমার কাছ থেকে 10-12 হাত দূরে ওরা দাঁড়ানো। ওদের দৃষ্টিতে পড়ছে যে সন্দেহজনক ব্যক্তি। তখন ইউসুফ আবার সুজনকে বলছে যে সুজন, এই ছেলেগুলো একটু গতিবিধি সন্দেহ লাগতেছে, বাইরে একটু নক। যখন বলছে ভাইকে নক দিয়ে, সুজন আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে সুজন আমাকে বললো যে ভাই আপনার ঠিক অপোজিটে ক্যাব পরিহিত যে ছেলেটা, আপনি কি চিনেন ওকে? আমি আবার আমার ঠিক অপোজিটে দাঁড়ানো ক্যাব পরা ছেলেটা, আমি আবার তাকে দেখলাম, আমি বললাম যে না চিনি। বলে যে ওই কর্নারে তাকে দেখেন আরো 2টা ছেলে আছে, ওদেরকে চিনেন? আমি ওইখানে আমি বসে দেখলাম যে না চিনি না। ইন দ্য মিন আমি আবার ওই ক্যাব পরা যে ছেলেটা, ওর দিকে আমি তাকে ফোনে কথা বলি। এর মধ্যে ওর সাথে যখন আমার চোখে চোখ পড়ছে, ও খুব স্পিডে হাঁটা ধরছে। স্পিডে যখন হাঁটা ধরছে এই আইল্যান্ডটা দিয়ে, তখন সুজন তো আমার সাথে ফোনে লাইনে। আমি সুজনকে বললাম সুজন তাড়াতাড়ি আটকাবো, ওদের গতিবিধি ভালো মনে হচ্ছে না। তখন সুজন, ইউসুফ, মামুন ওরা স্পিডে হাইটা আসা ধরছে, ওরাও স্পিডে। এই মোড়ে গিয়ে সুজন সামনে দাঁড়িয়েছে, ভাই দাঁড়ান, আপনাদের বাসা কোথায়? একটা ছেলে বললো 10 নাম্বার।
তখন বললো 10 নাম্বার দিলে এই এরকম ইয়ে করতেছেন কেন, বলতে বলতে একটা ছেলে আবার ক্যাপ পরা যে ছেলেটা কোমরে হাত দিছে, তখন ইউসুফ গিয়ে সাথে সাথে করছে। ইউসুফ চিৎকার দিয়ে বলছে তোর সাথে কি, ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে এক রাউন্ড। এর মধ্যে ইউসুফ বুক ধরে বসে পড়ছে, আমি আবার বলছি ধর, ইউসুফের থেকে আমি 3-4 হাত ইউসুফ, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড। আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি গুলিবিদ্ধ হই নাই, একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তখন আমার সাথে আরেকজন সহযোদ্ধা মামুন, ও আবার দোকান থেকে যে টুল, ছোট একটা টুল নিয়ে আমাকে যখন 3য় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তখন মামুন আবার টুলটা থ্রো করছে, ওর এইখানে লাগছে টুলটা, লাগার পর ওরা 2 জনই দৌড় দিচ্ছে। যখন আমরা পিছে দৌড় দেওয়া শুরু করছি, এই ধর ধর, তখন 2 রাউন্ড ফাঁকা ফায়ার করে সোজা ওই রুট দিয়ে দৌড়ে এই রুট দিয়ে ঢুকছে। আমি এই অজ্ঞাতনামা দুইজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে। সন্ত্রাসীদের একজনকে অস্ত্র গ্রেপ্তার করে আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে ইউসুফ তাকে গুলিবিদ্ধ করে মানে সে এখন মারা গিয়েছে, উনি বাবু ভাইয়ের সাথে সম্পর্ক করার জায়গাটা আমরা জানতে চাচ্ছিলাম। যুবদল কর্মী শুনেছি আমরা, কনফার্ম জানতে চাই। আপনি এখানে এসলেন মানে কোনো অভিযোগ রয়েছে বা তার একটা ফোন আছে, ফোন করে আচ্ছা, যারা আটক করা হয়েছে তার নাম ঠিকানা আচ্ছা, আমরা মানে যে গুলি করা হয়েছে কি স্পষ্ট যে যাকে গুলি করা হয়েছে তাকে কি মানে এখন আপনাদের চিকিৎসাধীন অবস্থা ঢাকা মেডিকেল আছে, কিন্তু এটা তো আপনাদের নজরদারিতে আছে। এবং আমরা দেখলাম যে আমরা এখানে প্রত্যেকটা থেকে শুনছিলাম যে তারা মানে ছুটে মানে বাবু ভাইকে টার্গেট করে ওখানে গুলি করতে করতে ওদিক দিয়ে পালিয়ে গেছে। এই বিষয়গুলোকে আপনারা জানতে পেরেছেন কিনা? না, খবরটা এইভাবেই তো, আর আমি তো এটাই আপনাদেরকে জানালাম যে বাবু ভাইকে গুলি করেছে আমরা শুনেছি, গুলি লেগেছে ইউসুফ নাম, ইউসুফ নামে এক ভদ্রলোক উপরে, আরেকজন হলো পথচারী। পদচারীর নাম কি জানা গেছে? অজ্ঞাতনামা একজন পথচারী এবং ইউসুফ দুজনে চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসা। একজন মারা গেছে। এখন শুনেছি আমরা এই ইউসুফ নামে উনি গুরুতর আহত হয়েছে। এখন যিনি যাকে মানে গ্রেপ্তার হয়েছেন আর কি, তার কি পরিচয় এখন আবেগ এখন উনি চিকিৎসা চিকিৎসাধীন আছে। ঠিক আছে।